আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমার পেজে স্বাগতম। সো আজকে দিনটাতে কিছু একটা ইয়ামি ইয়ামি কিছু একটা খেতে ইচ্ছে করছে। আম্মুকে বললাম, "তুমি কিছু একটা স্পেশাল কিছু একটা নিয়ে করো।" তো আম্মু বলল, আম "চিকেন খাবা, ফিশ খাবা না বিফ কোনটা চলবে?" আমি বললাম, "আজকে ফিশ দিয়ে কিছু একটা করো, কিছু একটা স্পেশাল, কিছু একটা মিস করো।" তো অনেকক্ষণ ভাবলো কি করা যায়, অ্যান্ড দেন she made this. তো ফার্স্টে আম্মু মশলাপাতি সবগুলোকে ফ্রাই করে নিচ্ছে। এখানে হচ্ছে কিছু বাটা মশলাও দেওয়া হয়েছে। আদা রসুন বাটা দিয়েছি মাইট বি, প্লাস আরও কিছু কয়েকটা মশলা আছে এখানে। অ্যান্ড দেন এগুলো সব কিছু মিক্স 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 আফটার দ্যাট আমি কিছু চিলি দিয়েছি, এটাতে নাকি ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হয়। তারপর যখন মশলাগুলো বয়েলিং শুরু হয়েছে, অ্যান্ড দেন আম্মু এখানে এটা রুই মাছ মাইট বি অর রুই মাছগুলো সুন্দর করে এগুলো এখানে দিয়ে দিয়েছি। সো আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু খুবই কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি। এখানে অনেক বেশি কিছু একটা করা লাগবে না, হ্যাজেল নেই কোনো প্রকার। ইজি ওয়েতে জাস্ট মশলা বাটাগুলো দিয়ে ম্যারিনেট করে একটা সিম্পল ওয়েতে, তবে সিম্পল বাট এলিগেন্ট একটা খাবার, টেস্টি এমন একটা খাবার রেডি করছি। আসলে এটা হলিডেতে ছিল, তো সব কিছু অনেক বেশি হারি ছিল, অনেক বেশি হ্যাজেল ছিল। সবাই শর্ট টাইমের ভিতর কোনো একটা জিনিস স্পেশাল কিছু একটা খেতে ইচ্ছে করলে কিন্তু এটা ফলো করা যায়, এই রেসিপিটা ফলো করা যায়। কারণ হচ্ছে এটা টাইমটাকে অনেক বেশি সেভ করে, হ্যাঁ, টাইমটাকে অনেক বেশি একটা কনজিউম করে না। সো ইন শর্ট টাইম ইউ ক্যান এনজয় আ মাউথ ওয়াটারিং ডিশ, সো হোয়াই নট। এরপর আম্মু কিছু টমেটো দিয়েছে যাতে ফ্লেভারস বুস্ট হয় এবং কারির থিকনেসটাও কিন্তু আরও বেশি হয়। সো টমেটোর সাথে অ্যাড করলে একটা টক মিষ্টি একটা ফ্লেভার আসে, সেটা আমার খুব পছন্দ। সো বলতে বলতে আমাদের কারিটা প্রায়ই ডান। ইন 5 minutes we have amazing recipe ready done. এই ধরনের ফিশ কারি দিয়ে গরম গরম ভাত খেতে আসলে খুবই খুবই ভালো লাগে। And অবশ্যই একটা আমার লাগবে গ্রিন চিলি। গরম ভাতের সাথে এমন একটা রেসিপি জাস্ট